সামারের ছুটি কাটাতে চলে গেছিলাম কাশ্মীর। শৈশবকাল থেকেই মনের মধ্যে একটা সুপ্ত আশা ছিল যে একবার জীবনদশায় কাশ্মীর ভ্রমণটা করে আসব। কাশ্মীরে গিয়ে আমার যেটা মনে হলো, ভ্রমণে অনীহা যেসব ব্যক্তিরা তারা একবার কাশ্মীর ঘুরে আসলে বারবার যাওয়ার কিন্তু ইচ্ছা প্রকাশ করবে। এই জন্যই হয়তো কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলে। সৌন্দর্য মহিমায় মোগল সাম্রাজ্য জাহাঙ্গীরও মুগ্ধতার বশে বলেছিলেন, পৃথিবীর স্বর্গ যদি কোথাও থাকে তাহলে এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। একটা ভিডিওতে কাশ্মীর ভ্রমণের বর্ণনা করা সম্ভব না, তাই আলাদা আলাদা সিরিজ আকারে কাশ্মীর ঘুরে দেখব। আজ আমরা এই ভিডিওতে দেখতে পাবো কাশ্মীর কখন যাব, কোথায় থাকবো, সম্পূর্ণ ভ্রমণ প্ল্যান, কোথায় ঘুরবো, কি কি অ্যাক্টিভিটি করব, সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে দেখতে পাবেন। তাহলে চলুন চলে যাওয়া যাক কাশ্মীরের মহাপর্বে। কাশ্মীর কখন যাবেন? কাশ্মীর ভ্রমণে 4টি সিজন হয়। শীতকালে কাশ্মীর ভ্রমণ বেস্ট টাইম। উইন্টার হলো ডিসেম্বর টু ফেব্রুয়ারি। যারা বরফটাকে সুন্দরভাবে উপভোগ করতে চান তারা এই সময় যেতে পারেন। এমনকি শ্রীনগরেও স্নোফল পেয়ে যেতে পারেন। বসন্তে কাশ্মীর পেতে হলে মার্চ থেকে মের মধ্যে কিন্তু যেতে হবে। এই সময় টিউলিপ গার্ডেনটাও খোলা থাকে, যদিও এবারে গরমের জন্য খুব তাড়াতাড়ি টিউলিপ গার্ডেনটা বন্ধ হয়ে গেছিল। এই সময়টা কিন্তু ভ্রমণপ্রিয় মানুষেরা আইডিয়াল টাইম বলে মনে করে। বর্ষায় কাশ্মীর দেখতে হলে জুন থেকে আগস্টের মধ্যে যেতে হবে। এই সময় অমরনাথ যাত্রা শুরু হওয়ার দরুন অনেকেই কাশ্মীরে যায়। এই সময় পাহাড় সবুজে ঢেকে যায়। অটম সেপ্টেম্বর থেকে নভেম্বর অবধি। কাশ্মীরে এই সময় সবুজ পাতা ধীরে ধীরে হলুদ হতে থাকে, গাছে ভরে ওঠে লাল আপেল। আপনি নির্দিষ্ট সময়টা বেছে নিয়ে কাশ্মীর ভ্রমণ করবেন। কাশ্মীর কিভাবে যাবেন? কাশ্মীর যাওয়ার সবথেকে সহজ পদ্ধতি হলো ফ্লাইটে উঠুন, শ্রীনগর এয়ারপোর্টে নেমে পড়ুন। এছাড়াও ট্রেনে যেতে পারেন। হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, জম্বু তাওয়াই এক্সপ্রেস যে কোনো একটি ট্রেন ধরে চলে আসুন জম্বু অবধি। জম্বু থেকে বাই কারে চলে আসুন শ্রীনগর অবধি। এবার হলো কাশ্মীর এসে কোথায় থাকবো? হ্যাঁ, আপনারা শ্রীনগরেই থেকে যাবেন। শ্রীনগরে অনেক ভালো ভালো বাজেটের মধ্যে কিন্তু হোটেল পেয়ে যাবেন। হ্যাঁ, একটু দর কষাকষি করতে হয় ঠিকই, কিন্তু আপনাদের বাজেট মতো কিন্তু আপনারা অনেক রকম এরকম হোটেল আছে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা কিন্তু শ্রীনগরে ডাল লেকে এসে হাউস বোটেও কিন্তু এক রাত সেখানে থাকতে পারেন। কাশ্মীরে এসে হোটেল আর হাউস বোটে যদি থাকতে চান তাহলে আগে থেকেই অনলাইন বুক করে আসলেই একটু ভালো হয়। এখানে 500 থেকে 5000-এর মধ্যে আপনি কিন্তু হোটেল পেয়ে যাবেন। আর যদি হাউস বোটে থাকতে চান এখানে 2000 থেকে 7000-এর মধ্যে হাউস বোট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে একটু দরদাম করে নিতে হবে। আমরা জম্মু থেকে চলে গেছিলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। জম্মু থেকে পেহেলগাঁওয়ের সময় লেগেছিল ওই 10 থেকে 11 ঘন্টা মতো। রাস্তায় ট্রাফিক, খাওয়া দাওয়া সব কিছু নিয়েই আমাদের কিন্তু 11 ঘন্টা মতো সময় লেগেছিল। আমরা ট্যুর এজেন্সির সাথে গেছিলাম 15 জন মতো। এই ট্রাভেলার গাড়িটি 6 দিন আমাদের কিন্তু সাইট সিন করিয়ে আবার হোটেলে দিয়ে যেত। তোমরাও যদি আমাদের মতো এরকম ট্যুর কোনো এজেন্সির সাথে যেতে চাও তো আমাদের এই ট্যুর এজেন্সির লিংক আমি ডিটেলস আমার চ্যানেলে দিয়ে দেব। দাঁড়িয়েছিলাম একটা ছোট্ট হোটেলে, সেখানে দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে আবার আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম।
গাড়িতে যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ আমি দেখতে পাচ্ছিলাম যে এতটা জার্নি কিছুই মনে হয়নি। ঠিক ঘড়িতে যখন 11টা বাজে আমরা বেরিয়েছিলাম, এখন ঘড়িতে বাজে রাত 10:26। আমরা এখন এসে পৌঁছেছি পেহেলগাঁও থেকে একটু ভেতরে, একটু অফবিটে আমাদের এই হোটেলটা নেওয়া হয়েছে। তো এই হোটেলটা আমি পুরো ভিডিওটা লিঙ্কটা আমি শেয়ার করব ইউটিউবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরা এখানে আজকে ডিনার করে এইখানে হোটেলে আজকে আমরা থেকে যাব। কালকে সকালে আমরা এখান থেকে সাইট সিন করতে করতে যাব। তো অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই রিসর্টটার নাম হলো পাইন ভিউ রিসর্ট। ওইদিকে আমাদের ডিনার রেডি হয়ে গেছে। তো আমাদের রুমটা তার সাথে আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। এই রিসর্টটাই ভীষণই সুন্দর। কাল সকালে আমি এই রিসর্টটা পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। এটা হলো আমাদের রুম। দেখো পুরো পাইন কাঠ দিয়েই রুমটা একদম এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো তোমরা যদি কেউ পেহেলগাঁও আসো এবং কেউ যদি একটু অফবিটে কোনো রিসর্ট চাও, তো অবশ্যই অবশ্যই এই পাইন ভিউ রিসর্টে কিন্তু তোমরা আসতেই পারো। ভীষণ ঠান্ডা লাগছিল, আর এই ঘরেতে কিন্তু রুম হিটারও ছিল। এটা হলো রিসর্টের বাইরের ভিউটা। আমরা একতলা থেকে দোতলায় যাচ্ছি। দেখো এত সুন্দর ডেকোরেশন করা। আর এই দিকটা হলো ডাইনিং প্লেস। আমাদের কিন্তু রাতের ডিনার রেডি এবং সবাই ডাকাডাকি করছে। তো চলো এবার কিন্তু আমরা রাতের ডিনারটা করে নিই। রাতে ডিনারে ছিল রাইস, চিকেন, রুটি, সবজি, আর খাবারগুলো কিন্তু ছিল ভীষণই টেস্টি। তো চলো আজকের মধ্যেই টাটা। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে।